এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় 2025-26 সেশনে আসছিল। সো এই ইন্টিগ্রেশনটা আমরা এখন সলভ করব। এখানে আছে হচ্ছে dx/x² প্লাস 6x প্লাস 25। সো এইটাকে যদি আমি এখন এইভাবে লিখি, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন যে এক্স স্কোয়ার, নিচে যদি আমি a+b² ফরম্যাটে এটাকে আনতে চাই, তাহলে আমাকে কি লেখা লাগবে? এই যে 2 × 3x প্লাস এক্স তো এখানে আছে, তার মানে আর একটা লাগবে হচ্ছে 9 বা এই যে 3²। সো 3² মানে হচ্ছে 9, 9-এর পর আর 25 হইতে কত যোগ করা লাগবে? 16 যোগ করা লাগবে। সো 16, আর এখানে হচ্ছে dx। এরপরে এখানে এই জিনিসটা হয় a+b² সূত্রে পড়ে। সো x² প্লাস 2ab, এই যে মানে 2 × 3 × x, তার মানে এটা হবে x প্লাস 3² প্লাস এটা হবে কি 4², আর এখানে হচ্ছে dx আর ইন্টিগ্রেশন সাইন। এইবার এই ফর্মুলাটাকে আমাদের একটু চেনা পরিচিত লাগে না? ফর্মুলাটা হচ্ছে, যদি dx বাই, আমি একটু সাইডে লিখি, dx বাই a² প্লাস x², মানে ইন্টিগ্রেশন অফ dx বাই a² প্লাস x² যদি এরকম থাকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1/a tan ইনভার্স x/a প্লাস c। এইটা হচ্ছে আমাদের মেইন যে ফর্মুলাটা, সেটা। এইটা যদি আমি ফর্মুলায় এখন বসাইতে চাই, তাহলে এখানে এই পার্টটা হচ্ছে আমাদের কে যে এক্স এর পার্ট, আর এটা হচ্ছে a এর পার্ট। সো এখান থেকে আমরা লিখতে পারি কি 1/a, তার মানে কি 1/4 ইন্টু tan ইনভার্স x/a। এক্স মানে কি এই যে x প্লাস 3/a, এ কোনটা এখানে? এই যে 4। এখন আমি যেটাকে অ্যাকচুয়ালি এক্স ধরছিলাম, এই যে এটা কিন্তু অ্যাকচুয়ালি কি এক্স না, আমি এটাকে এক্স ধরেছি। সো এক্স যেহেতু না, তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি করি, যেটা নাকি এক্স না সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে ভাগ করে দিই। সো ওর ডিফারেন্সিয়েশন 1, আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি হবে? 0। সো আলটিমেটলি এটা পুরাটা আসতেছে হচ্ছে 1, অ্যান্ড ফাইনালি এখানে অ্যান্সার হচ্ছে কোনটা? যে এইটা। এখানে বলছে এটা একটা পরাবৃত্তের সমীকরণ, এখান থেকে নিয়ামক রেখার সমীকরণটা বের করতে বলছে। সো ফার্স্টে এখানে কি আছে? y²। সো ওয়াইগুলোকে আমরা একসাথে নিই, যে y² মাইনাস 2y, তারপর এক্সগুলোকে আর এক পাশে পাঠাই, তাহলে -8x আর হচ্ছে +23 এরকম আসে। এইবার এখানে যদি আমরা লিখি y-1² মেইনলি আমি কি করছি, এখানে একটা +1 করছি, তাহলে এখানেও কি একটা +1 করতে হবে। তাহলে y-1² ইকুয়ালস টু, এই পুরোটা কি হয়? +24। আমি যদি -8টা কমন নেই, তাহলে এখানে কি আসে? 8 - 3 এইটা আসে, ইকুয়ালস টু যে y-1² ইকুয়ালস টু 4 × -2 আর হচ্ছে x-3। এরপরে এই পুরাটাকে যদি আমি বড় হাতের y ধরি, আর এটাকে যদি আমি ক্যাপিটাল x ধরি, তাহলে ইকুয়েশনটা আসে হচ্ছে y² ইকুয়াল টু 4, আর এটা হচ্ছে কি a, 4ax, এরকম একটা ইকুয়েশন আসে। এরপরে আমাদের কি বলছে? নিয়ামক রেখা সমীকরণ। প্রথমে আমাদের দেখতে হবে ওর চিত্রটা কিন্তু অনেকটাই যে এরকম হবে মেইনলি, আর কি যেহেতু এটা কি এক্স অক্ষের দিকে আছে অক্ষটা, দ্যাটস ওয়াই আমাদের এখানে কি হবে? এটা y² ইকুয়াল টু 4ax এর ক্ষেত্রে নিয়ামক রেখার সমীকরণ ছিল x ইকুয়াল টু -a, x ইকুয়াল টু -a, x এখানে কি যে x-3 ইকুয়াল টু -a, তার মানে এখানে -a প্লাস, এই যে এখানে -a প্লাস, আর এটা হবে কি 2। ফাইনালি যখন আমি নিব, তাহলে হবে x ইকুয়াল টু 5। সো এটাই হলো আমার অ্যান্সার। সো এখানে লেখা আছে যে লিমিট x টেন্স টু 0, 8⁻x - 2⁻x ডিভাইডেড বাই x, এটা ইকুয়ালস টু কি? এইবার আমরা যদি এখানে লিমিটের মানটা বসাই, যে এখানে যদি আমরা লিমিটের মানটা বসাই, তাহলে মেনলি এখানে কি আসে? 1 - 1/0 ইকুয়ালস টু 0/0।
যখনই এরকম 0/0 ফরম্যাটে আসে তখন আমরা সেটাকে ল হসপিটাল রুল অনুযায়ী করতে পারি। সো ল হসপিটাল রুল অনুযায়ী যখন নাকি এরকম 0/0 ফরম্যাটে আসবে লিমিট বসানোর পর, তখন আমরা লব আর হরকে ডিফারেন্সিয়েশন করব। সো লব আর হরকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, এখানে কি আছে 8^x, ওর ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 8^x ইন্টু লন 8। কারণ কি ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা আছে যে এই যে এখানে লেখা আছে যে যদি আমরা a⁴x এর ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা হবে a⁴x ln a। সো 8^x ln 8 মাইনাস এখানে হবে 2^x ln 2 ডিভাইডেড বাই 1। কারণ কি x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। এখন যদি আমরা লিমিটটা বসাই 8^0 হচ্ছে 1, 2^0 কি 1, ফাইনালি এখানে যেটা থাকে ln 8 মাইনাস ln 2, বা এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি ln 8/2 ইকুয়ালস টু ln 4। সো এখানে অ্যান্সার হচ্ছে ln 4। এরপরে এই ম্যাথে এখানে কি বলছে 5y² প্লাস সাইন y ইকুয়ালস টু x² হলে dy/dx এর মান কত। তো সিম্পলি আমরা এখানে কি করব, এটার ডিফারেন্সিয়েশন করব। সো 5 দোকানে 10, 10y, এখন y তো আর x না, তাই এখানে কি হবে y এর ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে dy/dx প্লাস সাইনের যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে cos y, আবার y এর ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে dy/dx। এইটা ইকুয়ালস টু কী হবে 2x, x² এর ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 2x। এইবার এখান থেকে আমরা কি করব dy/dxটাকে কমন নেব। কমন নিলে এখানে কি আসে 10y প্লাস cos y ইকুয়ালস টু 2x। সুতরাং এখান থেকে আমি dy/dx এর মানটা পাবো হচ্ছে 2x ডিভাইডেড বাই 10y প্লাস cos y। সো এটা হচ্ছে অ্যান্সার। এরপরের ম্যাথটা দেখি। এখানে বলছে থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স 3/5 হলে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটার মান কত। এই ম্যাথটা চাইলে তোমরা দুইটা ওয়েতে করতে পারো। কয়টা ওয়ে? দুইটা ওয়েতে। একটা হচ্ছে সাইন ইনভার্স 3/5 আছে না, তুমি এখানে চাইলে একটা ত্রিভুজ এঁকে দেন এখানে অ্যাঙ্গেল ধরে করতে পারো ট্যানের মানটা বের করে, অথবা 1 মাইনাস tan স্কোয়ার থিটা আর হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা, এইটা ইকুয়ালস টু কি যে 1 মাইনাস tan স্কোয়ার থিটা আর 1 প্লাস tan স্কোয়ার থিটা, এইটা মানে কি tan 2 থিটার সূত্র না। যদি আমি এটা ইকুয়ালস টু লিখি tan 2 থিটা। সো চাইলে এখান থেকেও করতে পারো, বাট ইজিয়েস্ট মেথড হচ্ছে ত্রিভুজ ধরে করা। এই ম্যাথটা তোমরা যে ওয়েতে করবা সেটা হচ্ছে কি ত্রিভুজ ধরে করতে পারো এটা। সো আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজের আমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি থিটা। সাইন ইনভার্স 3/5, 3/5 মানে কি লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এখানে 3, অতিভুজ হচ্ছে 5, তাহলে ভূমি কি হবে √5² মাইনাস 3² কত আসবে 4। সো এখান থেকে যদি তুমি tan লেখো তো tan থিটার মান তুমি কত পাবা, লম্ব বাই ভূমি মানে 3/4। এইবার তুমি যে এই মানটা যদি এখানে বসাও তাহলে কত আসে 1 মাইনাস 3² মানে হচ্ছে 9, 9/16 ডিভাইডেড বাই 1 প্লাস 9/16। এরপরে এখান থেকে যদি আমি হিসাব করি তাহলে আসবে হচ্ছে 7/25।